গুড ইভিনিং সবাইকে জানাই, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা একটা কারণে স্টার্টিং হয়েছে, সেটা হচ্ছে বিয়েবাড়ির জন্য। অনেক দিন পর একটা বিয়েবাড়ি পাওয়া গেছে সাজুগুজু করার জন্য অবভিয়াসলি। তো যাই হোক, আজকের কি আউটফিট পরছি এবং কিভাবে ড্রেস আপ করলাম, কিভাবে সাজুগুজু করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কীভাবে এনজয় করলাম সেটাও তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। মানে উনি জামা কাপড় রেডি করতে শুরু করে দিয়েছেন। এটা তোমার আউটফিট আজকের, তাই তো? আয়রন করতে শুরু করে দিয়েছে বড়মশাই। তো যাই হোক, আমি এখানেতে কানের ডিসাইড করে উঠতে পারছিলাম না, আপাতত এই যে ডিসাইড করেছি এটা। আর এই যে চুড়ি, আর এখানে রয়েছে একটা আংটি। আমার বোনু মেকআপ টেকআপ করে, মানে সাজাতে গোজাতে জান উনি। তো ওনার থেকেই আমি এগুলো সব কালেক্ট করে করে নিয়ে এসেছি। এগুলো কীভাবে ব্যবহার করে, মেকআপ তো আমি একদমই করতে পারি না, ভুয়ো। এগুলো নিয়ে এসেছি, আমাকে বলে বলে দিয়েছে কীভাবে ইউজ করবো। এখন সিল কাটলাম সবে জাস্ট, মানে একদম নতুন আমায় দিয়েছে। এই যে এই মেশিনটা আমি ব্যবহার করতে পারি না, উনি আমাকে ব্যবহার করিয়ে দেন। সবাই তোমরা জানো, আগেও ভিডিওতে মানে বিয়েবাড়ি যারা ভিডিও দেখেছো জানো, আর যারা আমার নতুন বন্ধু তারা জানো না, তারা আজকে দেখতে থাকো। তো যাই হোক, এই হলো সেই আই প্যালেট, যেটা দিয়ে আমার সব কিছুই কাজ চলে যায়। আমি অত সাজুগুজু বলছি না, করতেই পারি না। তো যাই হোক, আর এই সেই গোলাপ, যেটা আমাকে ভালোবাসা দিবসে দিয়েছিল এই যে আমার বড়মশাই। এই যে আমি বসে আছি, চুলটা রেডি হচ্ছে। পার্লারে এসেছি, বরের পার্লারে। বর এগুলো কি হচ্ছে মাথায়? ভূত সাজা হচ্ছে, ভূত পেদনি 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 সাজি পেদনি। এবার মুখেতে সোনু পাউডার লেবো। চুলগুলো আমার উঠে উঠে ন্যাড়া হয়ে গেছে। ব্যাপারটা লাগছে 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 লাগছে। এই দেখো বন্ধুরা, আমি আজকে যেমন তেমন পেরেছি বাচ্চাদের মতো করে মেহেন্দি করেছি। মেহেন্দি করতেই পারি না, তো যাই হোক যেমন পেরেছি হাতে বসে বসে ওই অকাপড় লিখেছি আর কি। রেডি হয়ে গেছি। বাবা, তোমাদেরকে রেডি হওয়ার টাইমগুলোতে আমি শেয়ার করতে পারিনি, সরি। নিজে নিজে যতটুকু পেরেছি ততটুকু। কেন পাঠিয়ে দিয়েছি তো আমি। যাই হোক, রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও। নিজের মতো করে যতটুকু পেরেছি সেরেছি। এই ড্রেসটা তোমরা আর একটা মানে ব্লগে দেখবে। যারা আমার পুরনো মেম্বার আছে তারা তো অবশ্যই দেখেছো, যারা নতুন মেম্বার আছো তারা একটু পারলে আগের ভিডিওগুলো একটুখানি দেখে আসতে পারো। আর আমি ড্রেসটা তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল লুকটা। স্ট্যান্ডও ব্যবহার করছি না, কি বলবো তোমাদেরকে। ভাগ্নিকে ধরতে দিই। হ্যাঁ, তোমাদেরকে তো ভাগ্নিকে শেয়ারই করা হয়নি। দিদিভাই এসছে, ভাগ্নি এখন রেডি হচ্ছে, তোমাকে দেখালাম না। আর ভাগনা তোমার কি রেডি হবে, উনি তো প্যান্ট জামা পরেই আছেন। হয়েছে তোমার না? এটা আমার ফাইনাল লুক। এই যে ড্রেসটা, এটা ওনাটা তো বারবারই পরে যাচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, আমার ড্রেসটা কেমন হয়েছে সবাই জানিও। তো যাই হোক, মেন কথা হচ্ছে আমার সাথে থাকতে হবে। অনেকবার যাই হোক বলে ফেলেছি। তোমাদের সবার টিফিন হয়েছে কিনা জানিও, কেননা এখন 7:30 বাজে। আমার অলরেডি টিফিন হয়ে গেছে। দিদিভাই নিয়ে এসেছিল কচুরি আর মিষ্টি, সেটা আমি খেয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এবার বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার সাথে জানতে হলে থাকতে হবে, মেন কথা। এখন আপাতত টাটা। হই হই করে যাবো বিয়ে বাড়ি। আর শাশুড়ি মা রেডি হয়ে গেছে ওদিকে মোটামুটি। বাবা এখন যাবে না, দেরি আছে যেতে। দিদিভাই এসেছিল, তোমাদেরকে একটাকে বললাম। এই যে দিদিভাই আবার অনেকদিন পর আমার ভিডিওতে দেখতে পাচ্ছ। এই যে হচ্ছে যে ওনাকে এখন রেখে যাচ্ছে বিয়ে বাড়ি, কিছু করার নেই। ওরা এমন একটা দিনে সবার বিয়ে বাড়ি ছিল আমাদের। রাগ হচ্ছে না না, কুকুরকে আটকানোর জন্য। এই বাবা, ভিডিওতে দেখেছো? তোমাদেরকে কি বলছে? ভিডিওতে বলছে কুকুরকে আটকানোর জন্য। অবভিয়াসলি কুকুরকে আটকানোর জন্য নয়, আমাদের ডগের ডাক্তার দেখে চলে গেছে। যাই হোক, জামাইবাবু আসেনি, ভালো হয়েছে। এটা আমার মাও করে দিয়েছে সাগর পেটি। দেখি, এই যে পুরো রেডি হয়ে গেছে, ভালো লাগছে দেখতে। দেখি খেজুর চটিটা, ও কি দারুণ লাগছে এইটা। চলো, সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরাচ্ছি। এনারা এখনো ক্রিম্পিং করা শেষ হচ্ছে না। চলো 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 চলো, রেডি হয়ে গেছে, মার সাথে কথা বলছে। দেখো দিদিভাই থুতু দিয়ে দিচ্ছে, যাতে নজর না লেগে যায়, তাই তো? থুতু দিয়ে দিচ্ছে ভাইকে। দিদিভাই আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কেন না, এটা কেটে গেছে তো, ভালোবাসার দিনটা তো প্রতিদিন চলে গেছে। আই লাভ ইউ। সবাইকে থুতু দিয়ে দিচ্ছে।
কি অবস্থা দেখো, সবাইকে ধরে ধরে থুতু দিচ্ছে। সেই ছোটবেলায় থুতু দেওয়া দিয়ে হতো। আচ্ছা, মায়ের হাতে গিফট গিফটটা নিয়েছে। এই যে এটা ছেলের বাড়ি, ওদিকে একটু ফোনটা দেখাও। লজে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা ওরা করছে, বাড়িতে করছে না, কারণ বাড়িতে প্লেসটা ছোটো বলে সেই কারণে ওটা লজে করতে লজে যাচ্ছে। চলো তোমাদেরকে এন্ট্রি দেখাচ্ছি। আমাকে না দেখালেও চলবে, তুমি সামনেটা এন্ট্রি করো, সামনে একটু নাম লেখা যাও। বন্ধ করো, বন্ধ করো, ঠিক আছে, কালকে পাঠিয়ে তখন বেলা দিন করে। ঠিক আছে, ঠিক আছে, যাই। চলো শুরু করো। ওটা খুব সুন্দর লাগছে দেখতে। এটা হলো বউ, গ্রিন শাড়ি পাটা হচ্ছে বউ, খুবই সুন্দর লাগছে। আমরা দূর থেকে দেখছি। ওখানে কখন যাবো আমি জানি না, প্লেস পাবো কি না পাবো, তার থেকে এখান থেকে একটু ভিডিওটাই করে নিই, তোমরা এখান থেকে একটু দেখলাম। পকোড়া নিয়ে চলে এসছে, আমরা একটু লাইভটা দাঁড়িয়ে পকোড়া বড়বউয়ের সামনে এলাম, এসে ছবি টবি তুললাম। ওরা এখন ক্যামেরাম্যানের সামনে ফটোশ্যুট করতে ব্যস্ত। খাবার জায়গা বন্ধুদের দেখাই, মানে আমার যা দিদি ভাইকে দেখাই। এদিকে এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো ভিডিও। চলো চলো, এইখানে আরো দুজন অন্যজন। আমি আমার বন্ধু পেয়ে গেছি, ওর বন্ধু পেয়ে গেছে। ঠিক আছে বসতে, ঠিক আছে বসে যাও। ওখানে বসে পড়েছে দাদা ভাইয়ের সাথে, এখানে ভাগ্ন ভাগ্নি দিদি ভাই বসেছে। মেনুটা এটা হয়েছে। এটা কি তুমি কি করে দুটো পেলে? ও আচ্ছা, সেই আর কি। চাটনি পাঁপড় পড়ে গেছে, পাতের অবস্থা খুবই খারাপ, খেতেই পাচ্ছি না, অর্ধেকের অর্ধেক এসব পাতে জড়ো হয়েছে খালি। সরি, পাতে রসগোল্লা পড়ে গেছে, সন্দেশ। একটুখানি বসে চলে যাবো। তোমার মামা খাক না, তোমার মামাতেই খাচ্ছে। আমাদের মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আইসক্রিমটা খাবো। এখানে বসেছে, এখন সবে কচুরি দিয়েছে, এখনো পর্যন্ত খাওয়াই হয়নি। এই জাস্ট বাড়ি আসছি, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তো যাই হোক, মেন কথা হচ্ছে কেন জানি না মাথা খুব যন্ত্রণা করছে হঠাৎ করে এখন বাড়ি আসার মানে সময় থেকে দেখছি। আর এই লং ড্রেস পরে হাঁটা, মানে বাড়ির কাছেই যেহেতু লজটা ছিল, আমরা সবাই হেঁটে হেঁটেই গেছিলাম। যেহেতু ভাগনা ভাগ্নি ছিল, প্লাস হচ্ছে শাশুড়ি ছিল, আমি ছিলাম, পাশের বাড়ি কিছু ননদ ছিল, যা ছিল, তো সবাই মিলে হাঁটা দিয়েছিলাম গল্প করতে করতে। ওই টাইমটাতে আমি ভিডিওটা নিতে পারিনি, কেউ কিছু মনে করো না। তো যাই হোক, মেন কথা হচ্ছে এখন ওই যে বললাম বাড়ি আসার পর থেকে দেখছি, মানে সময় থেকে মাথার এই দু সাইডটা খুব যন্ত্রণা করছে, কেন জানি না, ঠান্ডাটা হুট করে লেগে গেলো বলে নাকি বুঝতে পারছি না। তো আজকের মতো এখানেই টাটা। আমার এই ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।